হচ্ছে কড়াইতে একটুখানি রিফাইন্ড অয়েল দেবো। তারপর হচ্ছে ম্যারিনেট করা লোটে মাছগুলোকে আমরা হচ্ছে কোটিং করব হচ্ছে কি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেসন দিয়েছি পরিমাণ মতন, যতটা আমার লাগবে। দেওয়ার পর হচ্ছে এটাকে মিক্স করছি, ঠিক আছে। মিক্স করার পর হচ্ছে দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে কি একটু জলের প্রয়োজন আছে, তো আমি সেই হিসাবে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো মিক্স করবে তত মানে ভালো হবে খেতে। এবার দেখুন এক একটা করে মাছের বড়াগুলো হচ্ছে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ফার্স্ট যে বড়াটা আছে লোটে মাছের বড়া সেটা কড়াই ছেড়ে দিয়েছি। আপনারা এমন করেই একটা একটা করে হচ্ছে বড়াগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেবেন। সাজানোর পর দেখুন আমার মনে হলো যে কিছু কিছু মাছের ওপর একটু কোটিংটা কম হয়েছে, সেই হিসাবে হচ্ছে আপনি আপনাদের মতন অ্যাডজাস্টমেন্ট একটু করে দেন, মানে ওপর দিকে একটুখানি ব্যাটারটা দিয়ে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে ব্যাটারটা কম হয়েছে, সেই হিসাবে একটু ওপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেবেন। এবার ব্যাস হয়ে গেল আমার এক এক করে মাছ দেওয়া। এবার এটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। দেখুন 2 মিনিট পর হচ্ছে আপনারা মাছটাকে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে যে উল্টো পাশটা আছে সেটাকেও ফ্রাই হওয়ার জন্য আমরা রেখে দেবো। এমনভাবেই আপনারা এক এক করে মাছগুলোকে উল্টিয়ে নেবেন যাতে দুপাশে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন আমার মাছ উল্টানো কমপ্লিট। দেখুন আমাদের মাছটা একটু একটু গোল্ডেন কালার এসে গেছে, আর এই মুহূর্তে আপনারা চাইলেন মাছটা এরকমই নামিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন আমার মা, অ্যাকচুয়ালি আমি দই কাতলা বানাবো, সেটার জন্য হচ্ছে আমার মা আমাকে পেঁয়াজগুলো ছিলে ঘষে রেডি করে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি গরমের মধ্যে মাছগুলো বড়াগুলো ভেজে যাচ্ছি। এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লোটে মাছের বড়া ভাজা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না, দেখতে গেলে কমপ্লিটই। এবার একে একে সবকটা লোটে মাছের বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার লোটে মাছের বড়া কমপ্লিট। এবার হচ্ছে আমি যাব মাছগুলো ভাজতে আমাদের দই কাতলার রেসিপির জন্য। দেখতেই পাচ্ছেন গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার মা হচ্ছে একটু আদা ঘষে দিচ্ছে আর হচ্ছে পেঁয়াজ ঘষে দিচ্ছে। ততক্ষণে দেখুন আমার এক সাইডে মাছ ভাজা হয়ে গেছে, তার জন্যে আমি হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আপনারাও এমন করেই এক এক করে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন, বাট বেশি কড়াও ভাজবে না। মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে তেলের মধ্যে কটা শুকনো লঙ্কা একটু ফ্রাই করব। আমাদের শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা ভালো করে মিক্স করব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে আমরা এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দেওয়ার পরিমাণ মতন দেওয়ার পর হচ্ছে সেটাকেও আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা এর মধ্যে হচ্ছে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাও দেওয়ার পর খুব সুন্দর করে ওটাকে নাড়িয়ে নিয়ে একটু ফ্রাই মতন করব। এখানে যেহেতু আমার মনে হলো যে তেলটা একটু কম, তাই আমি একটুখানি তেল অ্যাড করে নিলাম। তারপরে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব।
ফ্রাই করা হলে হচ্ছে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সবকটা বের করে নিচ্ছি, যা যা আমার লাগবে মাছের তরকারিতে দেবার জন্য। এখানে আমার গুঁড়ো মশলাগুলো বের করা হয়ে গেছে। এবার আমি হাফ টি স্পুন কাশ্মীরি লাল মির্চ দেবো, আর হাফ টি স্পুন হচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো। আপনারা আপনাদের টেস্ট মতন যা হাল কম বেশি করতে পারেন। তারপরে হচ্ছে আমি এখানে 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দেবো, আর হচ্ছে যে আধা মানে হচ্ছে আর্ধেক চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দেবো। দেবার পর হচ্ছে নুন দেবো আমি, আপনার টেস্ট অনুযায়ী আপনি নুন দেবেন। আমি এখানে 1 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এবার হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দেওয়ার পর সেটাকে হচ্ছে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিক্স করে নেবো। এবার হচ্ছে কিছুক্ষণ পেঁয়াজ বাটাটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে মশলার কৌটোগুলো নিজের জায়গায় মানে সাজিয়ে রেখে দিচ্ছি, যেহেতু ইউজ হয়ে গেছে মশলাগুলো আমার আর লাগবে না। আমার মশলা কৌটোগুলো রাখা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে বিরিয়ানির মশলা যেটা হয় গুঁড়ো মশলা, সেটা হচ্ছে গ্রাইন্ড করেছি, করে সেই মশলাটা দিয়ে ভালো করে মশলাটা যেটা হচ্ছে ওটাকে কষিয়ে নেব। 10 মিনিট মতন মশলাটাকে কষাবো ভালো করে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দরকার পড়লে আপনারা একটুখানি জলও দিতে পারেন যদি দেখেন যে মশলাটা পুড়ে যাচ্ছে। দেখুন এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম। আমার মনে হলো যেন মশলাগুলো একটু পুড়ে যাচ্ছে, জলটা দিলে তাহলে একটু ভালোভাবে এটা কষবে। জলটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে হাই ফ্লেমে কষাবো। আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি ফ্রেশ ক্রিম নেবো। আমি এখানে ওই ধরুন 4 চামচের মতন ফ্রেশ ক্রিম নিয়েছি। সেটার মধ্যে হচ্ছে 200 গ্রামের যে টক দইয়ের পাউচগুলো হয়, সেই পাউচটা আমি ফ্রেশ ক্রিমের সাথে ঢেলে দেবো। ঢেলে হচ্ছে সেটাকে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে ফ্রেশ ক্রিমটা আর টক দইটা ভালো করে মিক্স হয়ে যায় একসাথে। দেখুন আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি, আপনারাও এরকম করেই ভালো করে মিক্স করে নেবেন। আমার টক দইটা আর ফ্রেশ ক্রিমটা মিক্স করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি টক দই আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটা কষানোর মধ্যে দিয়ে দেবো। টক দই আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে টক দইটাকে মিক্স করে নেব। ভালো করে টক দই আর ফ্রেশ ক্রিমটা মশলার সাথে মিক্স হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে 10 মিনিটের জন্য কষাবো। 10 মিনিটের জন্য এর জন্যই কষাবো, কারণ কি হচ্ছে দেখুন দইয়ের মধ্যেও জল থাকে, আর হচ্ছে ফ্রেশ ক্রিমের মধ্যেও যে দুধটা থাকে সেটাতেও জল থাকে। তো এখন দেখতে পাচ্ছেন মশলাটার মধ্যে অনেকটা জল রয়েছে। তো এর জন্য হচ্ছে আমরা 10 মিনিট ধরে ওটাকে ভালো করে শুকিয়ে হচ্ছে জলটাকে শুকিয়ে দেবো, আর হচ্ছে ভালো করে ওটাকে ভাজা ভাজা টাইপের করবো, মানে মশলাটা ভালো করে কষাবো।
এখানে দেখুন মশলাটা অনেকটা কষিয়ে এসছে, আর হচ্ছে দেখুন অনেকটা শুকিয়েও গেছে। তার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে খুব জোর আজকে বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটুখানি বৃষ্টির ভিউটা আপনাদেরকে দেখাই। বৃষ্টি দেখতে দেখতে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এটার মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিলাম। জলটা ঢালার পর ভালো করে হচ্ছে আমরা মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। মেশানোর পর হচ্ছে আমরা ওয়েট করব কিছুক্ষণ, যতক্ষণ হচ্ছে মানে মশলাটা যেটা হচ্ছে সেটা যতক্ষণ ফুটে না আসে। দেখুন এখানে আমার যে ঝোলটা আছে সেটা ফুটে গেছে। তারপর হচ্ছে আমি এক এক করে ভাজা মাছের পিসগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। এক এক করে আমার ভাজা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো মাছগুলো, যাতে মাছের ভেতরে ভালো করে মশলাগুলো ঢোকে। মাছটা দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ ফোটাবো। তারপর হচ্ছে এখানে আমি আমুলের ঘি ইউজ করেছি। আমি এখানে 1.5 চামচের মতন আমুলের ঘি দেবো। ঘিটা দেওয়ার পর মাছের ঝোলের সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে রাখার পর এখানে দেখুন আমি আগেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে রেখেছিলাম, সেটা হচ্ছে মাছের ঝোলের উপর থেকে ছড়িয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে আমি একটুখানি মিক্স করে দেবো বেরেস্তাটা মাছের ঝোলের সাথে। মিক্স করার পর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি মাছটাকে ফুটতে দেবো, যাতে জলটা আর একটু টেনে না আর একটু মাখো মাখো হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা বসে বসে সিরিয়াল দেখছে। যেহেতু আজকে মেয়ে রান্না করছে, কোনো টেনশন নেই, তাই সিরিয়াল দেখছে আর হচ্ছে বৃষ্টির ভিউ নিচ্ছে। আর এখানে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার দই কাতলার রেসিপিটা কমপ্লিট। এখানে হচ্ছে আমি থালার মধ্যে মানে কাশির মধ্যে হচ্ছে মাছগুলোকে এক এক করে সুন্দর করে বের করে নেব। মাছের পিসগুলো এক এক করে সাজানোর পর হচ্ছে যে গ্রেভিটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মাছের ওপর থেকে গ্রেভিটাকে ঢেলে দেবো। দেখুন গ্রেভিটাকে মাছের ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেখুন দই কাতলার রেসিপি হচ্ছে পারফেক্টলি রেডি। আর এখানে দেখুন রান্নার সাথে সাথে আপনাদেরকে একটা ছোট্ট হোম ট্যুরও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের অল্টার। যেহেতু আমরা খ্রিশ্চান, তো প্রত্যেকটা খ্রিশ্চানদের বাড়িতেই এটা থাকে। দেখুন খুব সুন্দর।